কুসুম স্যামের ফুলশয্যার রাত্রে এবার কুসুম চরম নির্যাতনের শিকার হলো স্যামের হাতে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম এবং স্যামের ফুলশয্যার ঘর সাজানো হয় এবং স্বয়ং নিজে যখন কিনা এই সমস্ত কিছুর আয়োজন তৃষা করে, এবং ঠিক তার পর মুহূর্তে যখন তৃষা বলতে থাকে যে দেখ তো ভাই, আমি তোর জন্য কত সুন্দর করে সাজিয়েছি ফুলশয্যার ঘরটা, ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম বলতে থাকে যে অনেক রাত হয়ে গিয়েছে, যাবো এবার গিয়ে তুইও বরঞ্চ একটু বিশ্রাম নিয়ে, সারাদিন অনেক খাটাখাটনি হচ্ছে তোর উপর দিয়ে। ঠিক এই সময় যখন কিনা স্যাম দরজা লাগিয়ে এক পর্যায়ে কুসুমকে বলতে থাকে যে মনে আছে না আমরা বিয়েটা কেন করেছি, এবং এই বিয়ের প্রতিটা শর্ত নিশ্চয়ই আশা করি আমার আজকে নতুন করে রিভাইজ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কুসুম সরকার, ভুলে যেও না কিন্তু যে এই স্যাম কী জিনিস। কোনো রকম কোনো চালাকি খাটিয়ে যদি কোনো রকম কোনো আমাদের বিয়ের আসল মূল কারণটা তুমি যদি আয়ুষকে জানানোর চেষ্টা করো, এবং আয়ুষ যদি কোনো মতে জানতে পারে যে আমাদের বিয়েটা সম্পূর্ণরূপে সম্পন্ন হয়নি, বরঞ্চ আমরা মিথ্যে স্বামী স্ত্রী হওয়ার অভিনয় করছি শুধুমাত্র আয়ুষ এবং তৃষাকে মেলানোর জন্য, তাহলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। এবং শুধুমাত্র যে আয়ুষের কপালেই দুঃখ আছে সেরকমটা না, গোটা গাঙ্গুলি পরিবার থেকে শুরু করে ওই তোমার বুড়ো বাবাটা অবধি সমস্ত লোকেদেরকে আমি প্রাণে মেরে ফেলবো, তার কারণ তাদেরকে আমি কোনো মতে বাঁচতে দেবো না যদি না আমার বোন না বাঁচে। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে আপনার শত্রুতার আসলে ঠিক কার সঙ্গে আমাকে বলবেন, কিসের জন্য আপনি এরকম করছেন বলুন তো ছোটো সাহেব, কি আপনার বিগড়েছে বলুন তো, যে যার কারণে কিনা আপনি ছোটো সাহেবকে শাস্তি দেওয়ার জন্য আপনার পাগল বোনটাকে আপনি ছোটো সাহেবের হাতে তুলে দিতে চলেছেন, ছোটো সাহেবের জীবনটা তছনছ করে দিতে চলেছেন। আপনার বোন এবং আপনারা দুজনই মানসিকভাবে সম্পূর্ণরূপে বিপর্যস্ত, আপনারা অসুস্থ, সেটা আপনারা বুঝে উঠতে পারেন না। আপনারা যদি নাই বুঝতে পারেন, তাহলে আর চারপাশে যে মানুষরা আপনাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কথা ভেবে হলো অন্তত আপনারা একবার অন্তত ডক্টরের কাছে শরণাপন্ন হওয়ার তো অন্তত বন্দোবস্ত করতে পারেন। আপনাদের তো এত অর্থ আছে, তা সত্ত্বেও কি নিজেদের একবার চেক আপ করাতে পারেন না? ঠিক সেই সময় পাগল বলাতে তৃষাকে এবং স্যামকে এক পর্যায়ে স্যাম যখন কুসুমের উপরে ক্ষিপ্ত হয়ে কুসুমের উপরে রীতিমতো অত্যাচার করতে থাকে এবং কুসুমের গাল চেপে ধরে এবং বলতে থাকে যে এর পরবর্তীতে এই মুখ আর মুখের জায়গা থাকবে না, যদি আর একটা বার বাজে কথা শুনি আমার বোনকে নিয়ে, আর একবার যদি কুসুম সরকার তুমি এই দুঃসাহস দেখেছো যে আমাদের ভাই বোন দুজনকে পাগল বলার, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আজকে এই রাতটা তোমার জন্য নরকে পরিণত করে দেবো আমি কুসুম সরকার, আমি বলে রাখলাম। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আপনি কতকাল এরকম করে আমার উপরে অত্যাচার করে আমাকে দমিয়ে রাখতে পারবেন আপনার মনে হয় বলুন তো? একদিন না একদিন ছোটো সাহেব সমস্ত সত্যটা জানতে পারবে, তখন কি হবে বলুন তো? যখন কিনা ছোটো সাহেব আপনার বোনকে বিয়ে করার পরবর্তীতে থেকে দিনের পর দিন রাতের পর রাত রীতিমতো ধীরে ধীরে শেষ হতে শুরু করে দিবে, যখন কিনা ছোটো সাহেবের সঙ্গে আপনার বোন সুখী হবে না, সেই সমস্ত যন্ত্রণা আপনি নিজের দাদা হয়ে সহ্য করতে পারবেন তো? তখন যখন আপনার বোনের চোখ থেকে জল পড়বে, তখন সেই সমস্ত কিছু আদৌ আপনার সহ্য হবে বলুন তো? তাহলে দুজন ভালোবাসা মানুষকে আপনি আলাদা করে কী পাবেন আমাকে সেটা আপনি বোঝান। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুমের উপরে যখন কিনা নির্যাতনের মাত্রা আরও বেশি বাড়িয়ে দেয় স্যাম, এবং বলতে থাকে যে এর পরবর্তীতে আর একটা বাজে কথা বলে না, এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, এই রাতের বেলায় কথাটা যাতে খেয়াল থাকে। কুসুম তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।